রবিবার 29 ডিসেম্বর হাওড়া শালকিয়া সুইমিং পুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক উৎসব 2024। এবছর 14তম বর্ষে পদার্পণ করল এই উৎসব। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন উত্তর হাওড়া শিল্পী সংস্থা, বিশ্বদান ও শিবম সুর ও ঝঙ্কার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ রায় মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিশেষ এই অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী অরূপ রায় মহাশয় নিজের হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। 29 ডিসেম্বর ও 30 ডিসেম্বর দুদিন ধরে চলবে এই বিশেষ অনুষ্ঠান। নানা রকম গান, আবৃত্তি, নাচ ও শ্রুতি নাটকও থাকবে এই অনুষ্ঠানে। প্রথম দিনই বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই এই সুন্দর অনুষ্ঠানটি দেখতে ভিড় জমান শালকিয়া সুইমিং পুল প্রাঙ্গণে। উত্তর হাওড়া শিল্পী সংস্থা, শিবম সুর ঝঙ্কার এবং বিশ্বদান, এই তিনটে সংস্থা মিলে এখানে শালকিয়া সুইমিং পুল প্রাঙ্গণে শুরু করেছিলাম 2011 সাল থেকে। এবার আমাদের 14তম বর্ষ হচ্ছে। এলাকার সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে আমরা যেদিন শুরু করেছিলাম, মাননীয় বাণী সিংহ রায় আমাদের সাথে ছিলেন, আজ তিনি নেই। আর প্রথম বছর থেকে মাননীয় মন্ত্রী অরূপ রায় এবং বিধায়ক বদলেছেন, তিনি রয়েছেন। মাননীয় সাংসদ যারা ছিলেন প্রতি বছর তারা এই অনুষ্ঠানে আসেন এবং সাধারণ মানুষ, শিল্পীরা প্রত্যেকে অনুষ্ঠানটা যোগ দিয়ে বছরের শেষে বেশ কয়েকদিন ধরে তারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে মেতে ওঠে। খুব ভালো লাগে। এই যে বাংলা, বাঙালির সংস্কার, বাংলার গান, নানা রকম গান সবাই মিলে করে। নানা রকম নাচের অনুষ্ঠান কালকে আছে, আবৃত্তির অনুষ্ঠান আছে, পাঠ আছে, কালকে শ্রুতি নাটক আছে। এর নাটকও থাকে আমাদের 3 দিন ধরে। তো এইসব নিয়ে আমরা চেষ্টা করছি। ভগবানের আশীর্বাদ থাকলে, সবার ভালোবাসা থাকলে আগামী দিনেও আমরা এইভাবে করতে পারবো। বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, মমতাদির ডাকে আমরা সেদিন শুরু করেছিলাম। আজ থেকে 14 বছর আগে 11 সালে আমরা এই সুন্দর অনুষ্ঠান শুরু করেছি। মানুষের সহযোগিতা তো পেয়েছি এবং মমতাদি আমাদের খবর নেন আমরা কি করছি না করছি, কালচারে কতটা তোরা এগোচ্ছিস, এটা অনেক বড় একটা পাওনা। আর এই যে 14 বছর ধরে বাংলার একজন মন্ত্রী, তিনি অরূপ রায়, তিনি প্রত্যেক বছরে আসেন। তাছাড়া সংসদ যারা ছিলেন এই কয়েক বছরের মধ্যে, অম্বিকা বন্দ্যোপাধ্যায় থেকে নিয়ে আমাদের প্রসন্ন ব্যানার্জি, গৌতম চৌধুরী, এর আগে যিনি ছিলেন, সকলে পরপর অশোক ঘোষ, তৃণমূলের তারা এমএলএ ছিলেন, এসেছেন এবং অনেক বিশিষ্ট মানুষ এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। অনুষ্ঠানটা শুরু করেছিলেন যে মানুষটি, তার নাম স্বপন কুমার দে, আমার বাপি। তার অনুপ্রেরণায়, তার উদ্দীপনাতেই এই অনুষ্ঠান শুরু করা। তারপর তার পরলোক গমন হওয়ার পর তার জন্মদিন 25 ডিসেম্বর আমরা প্রতি বছর এই দিনটা পালন করি 2017 সাল থেকে। আর এবছর অবশ্য তার মৃত্যুদিনে হচ্ছে 2024 সালে মৃত্যুদিনে হচ্ছে 29 ডিসেম্বর। আর এটা আমার প্রাপ্তি যে আমি একাধারে বিশ্বদানের সঙ্গীত শিক্ষিকা, প্রিন্সিপাল, তার সঙ্গে শালকিয়া বিদ্যাপীঠ প্রাথমিক বিভাগের আমি শিক্ষিকা, সহশিক্ষিকা। তো আমি এই দুটো স্কুলকেই এই দিনটাতে পাই। আমি বিদ্যাপীঠেরও বার্ষিক পুরস্কার প্রদান করি এই দিনে এবং আয়োজন করি, এবং আমার বিশ্বদানের বার্ষিক অনুষ্ঠান তো থাকেই। দুটো মিলিয়ে মিশিয়ে একটা প্রায় সারা জাগানো মানুষের ভালোবাসা পাই, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা অবশ্যই আমার প্রাপ্তি। আমার বাপি সবসময় শিখিয়েছিল বহু মানুষের সমাগম, সকলকে একসঙ্গে নিয়ে থাকা, আর সেই লক্ষ্যেই চলছি, অনেককে একসঙ্গে ভালো রাখার চেষ্টা। আর সেখানে ছোট থেকে বড় সবাই হাত বাড়িয়ে দেয়, আর কি চাই।